গোটা সৃষ্টি জগৎ চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চেহারা দেখেছি, সমস্ত নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আরাফার ময়দানে চোখের পানি ছাড়তে দেখেছি। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। 1,24,000 পয়গম্বরের চেহারা দেখার পরে, জান্নাতের হুর গিলমান দেখার পরে, আসমান জমিনের সবকিছু দেখার পরে আমি জিবরাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি দেখবা কোথায় থেকে? কোথায় থেকে দেখবা? আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই, বানাইলে এনে দেখতাম। أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، معزز حضرات علماء کرام، উপস্থিত বেরাদরান ইসলাম, সমাজের অসংখ্য গণিত মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই সমস্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকজন এখানে খুঁজলে পাওয়া যাবে যারা 2-4-5 কিলোমিটার দূর থেকে এসেছে। এর মধ্যে অনেক লোক এমন আছে মাইকের আওয়াজ শুনতেছে, মাহফিলে আসেনি। যে কোনো দামি জায়গায় কেউ যাইতে হইলে আলাদা টিকিট লাগে। জান্নাতের বাগানে বসেছেন, এটা কত দামি। এই দামি জায়গার মধ্যে আসতে হইলেও টিকিট লাগে। আল্লাহ পাক যাদেরকে টিকিট দিয়েছেন আমরাই আসতে পেরেছি। যারা টিকিট পাই নাই মাইকের আওয়াজ শুনে আসতে পারবে। অনেক সময় হয়েছে এখানে বসেছেন, আমার পরেও শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলবে, তাদের কথাও শুনবেন। অনেক লম্বা টাইম, লম্বা টাইমের হিসাব আর মূল্য কত, এই হিসাবের জন্য কোন ক্যালকুলেটর মেশিন পৃথিবীর কোথাও আবিষ্কার হয়েছে আমার জানা নেই। তবে আমি আপনাদের সামনে একটা মুহূর্তের কথা বলবো। এই মজলিসে একটা মুহূর্ত বসত হযরত সুলাইমান আলাইহিস সালামের তত্ত্বের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বলবেন, বাইরের মানুষে শুনলে শরম। আজকে যারা এই মাহফিলে এসেছেন আপনারা অতি বেশি সম্মানিত। এই জন্য মাহফিলের আশেপাশে কোনো পুলিশ নেই, চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতা। অসংখ্য অগণিত ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। বেশি মানুষ, বেশি দামি মানুষ যদি হয় তাকে উপরটা পাহারা দেয়। আপনাদের এই সিলেটে কোথাও যদি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসে অতি বেশি দামি, এই জন্য তাকে বিল্ডিং থাকলে ছাদের উপর পুলিশ, তাই না? আপনারা এত দামি, ইত্তেফাক থেকে বিবৃতি না, এনটিভির নিউজ আপনাদেরকে শোনাইতে চাচ্ছি না। আমার রাসূল বলেছেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা দিচ্ছেন। সেই পাহারার মধ্যে আপনারা এখন বসে আছেন।
একটা জিনিস আমাদের বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি যেখানে হয় সেই জায়গাটার নাম হলো সিলেট। এটা হলো খতম পড়ায়, খতম খতম বুঝেন কিনা? মুস্তাফিজ ইমাম সাহেব, মুক্তাবের কারি সাহেব, মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিয়ে নিয়ে বাড়িতে খতম করা। আচ্ছা, আজ পর্যন্ত কোনদিন জিবরাইলের দাওয়াত দিয়ে খতম করেছে? আজরাইলের দাওয়াত দিয়েছিলেন? কোন ফেরেশতা দিয়ে কেউ খতম পড়ায় নাই, সামনেও কোনদিন পড়াইতে পারবে না। কিন্তু আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আপনাদের জন্য খতম করতেছে। যতক্ষণ বসা থাকবেন, ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। কি না কম? অনেক বেশি, সেই বেশি দামি মজলিসে যারা বসে তারাও দামি। আমাদেরকে আল্লাহ পাক আসলেও দামি করে বানাইছেন। আস্তে করেন সুবহানাল্লাহ। আমরা অতি বেশি সম্মানিত। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করেছেন, কোন উম্মত আমাদের আগে জান্নাতে যাইতে পারবে না। আমরা সবাই আগে জান্নাতে যাব। তার কারণটা হলো আমাদের নবী দামি। নবীর দামের কারণে আমরাও দামি। নবী ইজ্জতওয়ালা, আমরাও ইজ্জতওয়ালা। নবী সর্বশেষ নবী, আমরা সর্বশেষ উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা আমি আপনাদের সামনে আরজ করি। আমি খুব অসুস্থ। আমার এখানকার অত্যন্ত মহব্বতের মানুষ গুলজার সাহেব লন্ডন থেকে হক আদায় করে ফোন করেছে। আর এখানকার মাওলানা মুফতি মিজান নাসুর বন্দা, আমি যার কারণে এখানে না এসে পারলাম না। আমি অসুস্থ, আবার খুব ক্লান্ত, পরিশ্রান্ত। এই জন্য খুব অল্প টাইম কথা হবে। যত পৃথিবীতে যত ধরনের যত দামি মানুষ, ধর্মীয় লাইনে হোক, সাহিত্যিক লাইনে হোক, শিক্ষিতের লাইনে হোক, যত বুদ্ধিজীবী হোক, তার জিন্দিগির আলোচনা যদি করতে চান, আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। জি, সিলেটের শাইখে করিয়া রহমতুল্লাহি আলাইহি, সিলেটের শাইখে বরনবী রহমতুল্লাহি আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখে বাগা রহমতুল্লাহি আলাইহি, যত বড় বহুত বড় বড় বুজুর্গানে দিন বলবেন, এমনকি শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। এবার আসেন রাজনৈতিক দিক থেকে আমাদের দেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব সহ বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতা হারা সাবেক প্রধানমন্ত্রী, তাদের জিন্দিগির আলোচনা করতে গেলে জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। জি, ইমুক জায়গায়, ইমুক গ্রামে এবং সম্ভ্রান্ত বংশ পরিবারে জন্মগ্রহণ করেছেন, এত এত তারিখে, এত এত তারিখে তিনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন, এত এত তারিখে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন, এত এত তারিখে ইলেকশনে পাস করেছিলেন, এত সনে মন্ত্রী হয়েছিলেন, এই স্বপ্ন দেখছিলেন, এত সনে মারা গেছে। আওয়াজ করেন আপনারা, ঠিক না বেঠিক? প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। একমাত্র ওয়ানলিফুর ওয়াহিদ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আলোচনা পৃথিবী সৃষ্টির আগে থেকে শুরু, জান্নাতে যায় শেষ। সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাইনে বামে একটু তাকায় দেখবেন, যদি সুবহানাল্লাহর আওয়াজ বের কারো মুখ দিয়ে না হয়, মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক। প্রত্যেকের আলোচনা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু পর্যন্ত শেষ হবে। আমার নবীর আলোচনা পৃথিবী সৃষ্টির আগে থেকে শুরু, জন্ম জান্নাত পর্যন্ত শেষ। একমাত্র ব্যক্তি রবিউল আউয়াল মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, আমরা এটা সবার মানি। রাসূলের জন্ম না হইলে আমরা উম্মত হইতাম করতে গেলে, কিন্তু রাসূলের জিন্দিগির আলোচনা জন্ম থেকে শুরু না। এই জন্য উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া 12 রবিউল আউয়াল পালন করে না। এবার নবীর আওয়াজ ছাড়া আরো আগের থেকে শুরু।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূল উত্তর দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে রাখছেন। আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেন আর আবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ যেই দিকে তাকাই আর যেই দিকে তাকাইলাম এ পর্যন্ত সব দিকে তাকাইলেই দেখি তোমার নামের সাথে একটা নাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, আদম তুমি কোথায় দেখলা? বলে কেন? যখন আমাকে আরশের নিচে রাখা হয়েছে, আরশের উপরের দিকে তাকায় দেখি আরশের মধ্যে বরফ করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, দেখি ফেরেশতাদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের ভিতরে এসে ঢুকবো, সেখানে গেটের বাহিরে লেখা বরফ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকিয়া দেখি প্রত্যেকটা গাছের পাতায় আর প্রত্যেকটা ফুলের পাপড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত আসবাবপত্র সবগুলোর গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত খাবার আমার সামনে দেওয়া হয় প্রত্যেক খাবারের লেবেলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, চিনো নাই? বলে না। কোথা থেকে চিনব? আল্লাহ বলেন, আদম তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। আরো আস্তে, আরো আস্তে। তাকে না বানাইলে তোমারও বানাইতাম না, তাকে বানাইছি দেখেই তো তোমারও বানাইছি। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, চিনেন তো আপনারা? জি। একদিন নিজের স্ত্রী রাসূলের দাদির কাছে যায় বলতেছেন, বৌমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে। বৌমাকে, আমার নবীর মা, তাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে, তোমাকে নিয়ে জিজ্ঞেস করতে চাই। বলে কি কথা? বলে কথাটা হইল, মা আমেনার কাছে গেছে, যায় বলতেছেন, আমেনা একটা কথা মানুষের মুখে মুখে শুনি, তোমাকে জিজ্ঞেস করার জন্য আসছি। বলে কি কথা? তুমি নাকি খুব দামি আতর বিক্রি, আতর ব্যবহার করো, খুব বেশি সুগন্ধি ব্যবহার করো, কারণটা কি? এত সুগন্ধি তুমি কোথা থেকে পাইলা? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাহ কি করব, যেদিন থেকে সন্তান আমার পেটে আসছে ওই দিন থেকে আমার সারা শরীর থেকে সুগন্ধ বের হইতে শুরু করেছে। শুধু তাই না বাবা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে রুদ্র যখন বের হয় আকাশের মেঘ এসে আমার মাথায় ছায়া ধরতে শুরু করে। যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি চক্ষু বন্ধ করে যখন ঘুমাই তখন দেখি বিবি আসিয়া, বিবি মারিয়াম, জান্নাতের হুর গিলমান, অসংখ্য অগণিত তারা ফেরেশতারা আমাকে সালাম জানাইতেছে। ও বাবা, যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে আমি পাথরে পাড়া দিলে পাথরটা মোমের মতো গলে যায়। রাস্তা দিয়ে হাঁটতে গেলে রাস্তার দুই ধারের গাছ আমাকে মাথা মতো করে সালাম করে। যেদিন থেকে সন্তান পেটে আসছে ওই দিন থেকে কুয়াতে পানি উঠাইতে গিয়ে দেখলাম কুয়ার পানি অটোমেটিক আমার পায়ের কাছে চলে আসছে। অন্যান্য মহিলারা আমাকে ডাক দিয়ে বলেছেন, আমিনা তুমি কুয়ার পাশে থাকো, পানি কাছে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে 14 টাকা দামের বই পড়ে মিলাদ শেখা যাবে না। মিলাদ এবং কোরআন এবং হাদিস থেকে শিখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা তোমার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জানি। চাচা কি জানেন? হ্যাঁ, তোমার সম্পর্কে কিছু তোমার মার কাছ থেকে শুনছি আর কিছু আমি নিজে চোখে দেখছি। বলে চাচা কি দেখলেন আর কি শুনলেন? বলে ভাতিজা তোমার মার কাছ থেকে শুনছি তুমি যখন তোমার মায়ের পেটের থেকে যেদিন জন্মগ্রহণ করেছো ওই দিন রাত্রে তোমার মার ঘরের কুফিতে তেল ছিল না। কুফি আপনারা বুঝবেন না, এখন এখানকার তো ডিজিটাল যুগ। কুফি বুঝছেন? সেরাক সেরাক, ল্যাম্প, এবার বুঝছেন তো? লেনে তেল ছিল না, তেল।
তোমার মা ঘরের মধ্যে লাইট জ্বালাতে পারে নাই, তোমার ঘরটা অন্ধকার ছিল, কিন্তু তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো সাথে সাথে ঘরটা সূর্যের মতো আলোকিত হয়ে গেছে। আরো জানি বলে, আর কি জানেন? আরো জানি, তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো, অন্যান্য সন্তান যখন যেই ঘরে জন্মগ্রহণ করে সেই ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, না হলে দুর্গন্ধ করে। আর তুমি তোমার মায়ের পেটের থেকে বের হয়েছো সুগন্ধ ছড়াইতে ছড়াইতে। আর কি জানে? বলে আরো জানো, অন্যান্য সন্তান যখন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করে তখন মার পেটের থেকে বের হয়ে ওয়া ওয়া বলে চিৎকার করে। তুমি তোমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছো সেজদারত অবস্থায়। সেজদায় কিছুক্ষণ থাকার পরে তুমি আত্তাহিয়াত শুরুতে বসে তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে উঠাইছো, তোমার আঙ্গুলের মাথার থেকে একটা নূর বের হয়েছে। তোমার মা দেখেছেন সারা জগৎ আলোকিত হয়েছে। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তান মায়ের পেটের থেকে বের হওয়ার পরে তার নাভিটাকে কাটতে হয়। তোমার নাভি কে যেন মায়ের পেটের থেকে কেটে ক্লিন করে বের করে দিয়েছিল। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে, ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে দুনিয়াতে আসার পরে মুসলমানি করাইতে হয়, খতনা করাইতে হয়। তোমার খতনা কে যেন করাইয়া ক্লিন করে তোমাকে বের করেছেন। অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাকে ভালো পানি দিয়া, সাবুন দিয়া, ডেটল দিয়া, সাবান দিয়া তাকে গোসল করাইতে হয়, কিন্তু তোমাকে কে যেন মায়ের পেটের থেকে গোসল করে ক্লিন করে বের করে দিয়েছে। অতি পরিষ্কার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগনা সন্তানকে কোলে নিয়ে চেহারাটা দেখতেছে বারবার, বলতেছে হাই হাই, এত চমৎকার এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দিল, আমার চোখের জীবনে এত সুন্দর মানুষ তো কোনোদিন দেখিনি। হালিমাতুস সাদিয়া এসে বলতেছেন, শোনো, তুমি কতটুকু দেখছো? তুমি তো গৃহিণী, তুমি দেখলে মক্কায় দেখেছো, তুমি দেখলে বিশেষ করে তোমার বাবার বাড়ি যেখানে সেখানে দেখেছো। আমার কাছ থেকে শোনো, প্রতি বছর আমার মহল্লার লোকেরা, আমার কম, আমার জাতি সন্তান লালন পালন করার জন্য মক্কা শরীফে আসে, সেখান থেকে বাচ্চা নিয়ে যায়। আমরা হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, সন্তান শত শত সন্তান লালন পালন করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমার চোখে তোমার বাচ্চার চাইতে সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি। আব্দুল মুত্তালিব বলতেছেন, ও হালিমা, তুমি কদ্দুর দেখছো? তুমি তো তাইফ আর মক্কা, আমার কাছ থেকে শোনো। আমি সিরিয়া যাই, ইরাকে যাই, মিশরে যাই, দামেস্কে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই ব্যবসা বাণিজ্যের কাফলা নিয়ে। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সেই হিসাবে লোকজন আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসে, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে। তাদের লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখে, আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখিনি। এরপর একটা হুমু, হ্যাঁ, জিবরাইল আমিন আয়েশা কো, তোমরা কদ্দুর দেখছো? আমার কাছ থেকে শোনো। আরো আস্তে, আরো আস্তে, আরো। জিবরাইল আমিন বলে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা সৃষ্টি জগৎ চক্কর দিতে আমার মুহূর্ত সময় লাগে। আমি হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের চেহারা দেখেছি, সমস্ত নবীদের কাছে আমি ওহী প্রেরণ করেছি। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, আরাফার ময়দানে চোখের পানি ছাড়তে দেখেছি। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। আর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। 1,24,000 পয়গম্বরের চেহারা দেখার পরে, জান্নাতের হুর গিলমান দেখার পরে, আসমান জমিনের সবকিছু দেখার পরে আমি জিবরাইল বলতেছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার মানুষ আমিও দেখি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি দেখবা কোথায় থেকে? কোথায় থেকে দেখবা? আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে বানাই নাই, বানাইলে এনে দেখতাম। আরে যদি আমি বানাইতাম তাইলে দেখতাম, তার চাইতে সুন্দর কাউকে বানাই নাই। আমি বানাইছি সবচাইতে বেশি সুন্দর।
এর চাইতে সুন্দর কাউকে বানায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী বসে, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। পূর্ণিমার চন্দ্রির রাত্রি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, রাসূলের সামনে বসে এইভাবে উপরের দিকে নিচের দিকে তাকাও, কারণটা কি? এই ব্যক্তি বলতেছে, আসমানের চন্দ্র দেখতেছি, জমিনের চন্দ্র দেখতেছি। ঘুমাইছেন মনে ঘুমাই ধরছে? জি, আহা, যারা চতুর্দিকে দাঁড়ানো তারা মনে হয় বাদাম খায়। জি, বাদাম খায়। একজন আরেকজনের সঙ্গে মারামারি করে, হাতাহাতি করে, কোন হই হুল্লোড়, আস্তে কথা তো, কোন আওয়াজ। যে যারা দাঁড়ানো যারা বসা সবার দৃষ্টি কোন দিকে? আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আমি কিন্তু এই ময়দানের একজন তালিবে ইলম, তিফলে মক্তব, প্রাইমারির ছাত্র। আসবেন হয়তো হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউবি, হযরত মাওলানা হাসান জাবিল, এই সমস্ত বড় বড় বুজুর্গান দিন আসবেন। ওনারা যখন কথা বলেন আপনারা একভাবে চটক পাখির মতো তাদের দিকে তাকিয়ে থাকবেন, এটি স্বাভাবিক। আমার মতো একজন নালায়েক কথা বলতেছি, যারা দাঁড়ানো তারাও এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যারা বসা তারাও তাকিয়ে আছেন, কোন নড়াচড়া নাই। কি কারণ? এর কারণটা হলো এটা ইসলামী সম্মেলন, এটা দ্বীনি মাহফিল। এখানে কোন প্রকার হই হুল্লোড় নাই, ঝামেলা জটিলতা নাই। এখানে শান্তি আর শান্তি। কথা আসতে বলবেন না। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করেছি, নিস্তব্ধ আকারে মানুষ দাঁড়িয়ে কথা বলে, আমরা এই দেশে শান্তির রাজ কায়েম করেছি। মুসলমান, চ্যালেঞ্জ করে আপনাদের সামনে বলে গেলাম, আজকের এই মাহফিলে যতটুকু লোক হয়েছে, এর 4 ভাগের 1 ভাগ মানুষ যদি সিলেট অঞ্চলে বা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও কোন বড় রাজনৈতিক দল জনসভা করতে চান, কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারবেন। শান্তির রাজ আমরাই কায়েম করেছি, ঠিক কিনা? জান না টঙ্গীর বিশ্ব ইজতেমায়, ইজতেমার সামনে হবে তো? কয় তারিখ? ও তাইলে আপনাদের এদিকেও পোস্টার লাগাইছে? পোস্টার লাগাইনি, ব্যানার লাগাইছে মনে হয়। ব্যানারও না, জানেন সবাই, টঙ্গীর বিশ্ব ইজতেমায় 50 লক্ষ মানুষের সামনে একজনে মাইকের সামনে দাঁড়াইয়া আস্তে করে বলে, ভাই খামোশ হয়ে যায়। একবার, দুইবার, তিনবার বলার পরে গোটা মাঠ খামোশ। আরে আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, মোবাইলে কথা বলতে বলতে একজন লোক এসে ডাক দেখো, হুজুর শুনেন নাই খামোশ হওয়ার কথা বলছে। চিন্তার আমাদের এরপর মৌলবীরা কি দিল, মৌলবীরা কি না দিল। জি, হযরত মাওলানা নজির আহমদ সাহেব, মাওলানা হাফিজ শামসুল হক সাহেব, মাওলানা অধ্যক্ষ মহিবুর রহমান সাহেব, ওনারা লন্ডন থেকে এসেছেন, আরো অনেক বাইরে লন্ডন থেকে এসেছেন। আমার কাছে টেলিফোন করে বলেছেন, হুজুর প্রতি বছর আসেন, এবার আসবেন না? বললাম আইতাম তো মনে চা, কিন্তু করোনা লকডাউন। হুজুর আইসা দেখেন না লাশ কেমনে পড়তাছে। আমি জিজ্ঞেস করেছি অনেককে, আপনাদের কি অবস্থা? আল্লাহ হুজুর এই 15-20 দিন যে ঘরের ভিতরে ঢুকছি, বের হওয়ার অনুমতি নেই। রাস্তাঘাট সব ফাঁকা, অফিস আদালত দোকানপাট সব লকডাউন, রাস্তায় কোন গাড়ি নামতে পারে নাই। এইভাবে কড়া লকডাউন দেওয়ার পরে দৈনিক হাজার হাজার লাশ পড়েছেন, আর বাংলাদেশের কুরবানির গরুর বাজার থেকে লোক ফিরাইতে পারে না। মাছের বাজারও তো মানুষ গেছেই না। জি গেছিল,
ও বাণিজ্য মেলায় তো লোক যাইতে দেখি নাই। আপনারাও ঘুমাইছেন নাকি? বাণিজ্য মেলায় লোক গেছিল? জি। আমার মহল্লার বাজারে লকডাউন, কড়াকড়ি লকডাউন। বাজারে গেলাম, যাই দেখি বাজারের গেটে একটা ছোট্ট গেট ফিট করছে, এটার ভিতরে নাকি কি যন্ত্র লাগানো, এটার মধ্যে ওখান দিয়ে গেলে শরীরের তাপমাত্রা পরীক্ষা হবে। আস্তে আস্তে হাইটে হাইটে লোকজন ঢুকতেছে, পাশের পর একজন পুলিশ দাঁড়ানো, আবার এর পাশে একটা টেবিল দিয়া ওখানে পানি আর সাবান রাখছে, হাত দিয়ে ঢোকা। প্রথম দিন যাই এইভাবে ঢুকলাম, পরের দিন বাজারে যাই দেখি গেট পুরে রয়েছে ড্রেনে, আর সাবান পানি যে রাখছিল এগুলো যে কে কোথায় নিয়ে গেছে তার কোনো খবরও নেই। আরো মশার কিচ্ছা শোনেন, কেরানীগঞ্জ কারাগার থেকে চালান করে দিয়েছে আমাদেরকে কাশিমপুর কারাগারে, লকডাউনের উপরে শাটডাউন। রাস্তা দিয়ে আসার সময় জানালার ফাঁক দিয়ে দেখি শাটডাউনের কারণে বড় গাড়ি রাস্তায় নামতে পারে নাই, এর জন্য রিক্সার ভ্যানে পুরো হাইওয়ে রাস্তা দখল। মানুষের অভাব নাই, চার দোকানের সামনে মানুষ, পানের দোকানের সামনে মানুষ, রেস্টুরেন্টের সামনে মানুষ, সব জায়গায় মানুষ। এইভাবে মানুষকে অপরাধের সাথে লাগিয়ে চলার পরেও, গাদাগাদি করে চলার পরেও বিশ্বের দরবারে বাংলাদেশ করোনায় সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে। তার কারণ আমরা মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সাদা দাড়িওয়ালাদের শেষ রাত্রের তাহাজ্জুদের বরকত, শেষ রাত্রের বেলা উঠে কোরআন হাতে নিয়ে তারা আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করেছে। আল্লাহ পাক করোনার থেকে জাতিকে বাঁচাই দিয়েছে। এরপরে বলে মৌলবীরা কি দিল আরো শুনবেন। ইন্টারনেটের যুগ, ঢুকবেন ইন্টারনেটে দেখবেন 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে, রাস্তাঘাট বিল্ডিং সব ভেঙে তছনছ। গত কয়েক বছর আগে শেষ রাত্রে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6। একটা দেওয়ালের গায়ে ফাঁকা দিই নাই। মোকাবেলা করেছি আল্লাহওয়ালাদের বরকত, তাবলীগের গাট্টিওয়ালাদের বরকত, নূরানি মাকতাবের ছোট বাচ্চাদের বরকত, হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের বরকত, শেষ রাত্রের তাহাজ্জুদের বরকত। আমরা দেশের মানুষ গড়ার কারিগর। এই যে মানুষ গড়ার কারিগর বসাচ্ছে, চোর যদি অ্যারেস্ট হইয়া জেলে যায় 4 মাস খাইতে এলে চোরের সর্দার, ডাকাইতে বের হয় ডাকাইতিয়া। চন্দ্রপুর ফুলের গোড়ায় বাজারে লোকজন বৈশা চাষ তোলে, একজন আরেকজন ইশারা দিয়ে কয় সাবধানে তাকিস আইসে। কিন্তু ডাকাত যদি জেলে যায় 4 মাস থেকে আসলে সে ডাকাইতের সর্দার, সন্ত্রাসের গডফাদার। আনেন আমার কাছে, আনেন চুপ টাকার গুন্ডা বদমাশ। আঙ্গুরার নাজিম সাহেব হুজুরের মুরিদ করাই দেবো, তার খানকায় পাঠাই দেবো, গাঠটি দিয়ে তাবলীগি ইস্তেমার মধ্যে নিয়ে টঙ্গীর থেকে তাকে চালান করে দেব। 4 মাস তাবলীগি গাঠটি নিয়ে ঘুরে আসার পরে চন্দ্রপুরের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে আঙ্গুরার শাইখুল হাদিস যাচ্ছে। সেই ইতিহাস আমরা কায়েম করেছি। আমরা এদেশে হট্টগোল সৃষ্টি করার জন্য আসি নাই, আমরা এদেশে মানুষকে মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, মানুষ বানাইতে চাই। মুসলমান চুপচাপ সবাই আমার দিকে তাকিয়ে আছেন, কত শান্তি। সারা রাত্র যদি মাহফিলটা চলে, গোলাপগঞ্জ না গোটা সিলেটের একটা মশার কোনো ক্ষতি হবে না, একটা মাছের কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা আমাদের নবীর কথা বলতে চাই, আমরা আমার আল্লাহর কথা বলতে চাই, আমরা কোরআনের কথা বলতে চাই, আমরা হাদিসের কথা বলতে চাই, আমরা মানুষকে মানুষ বানাইবার কথা বলতে চাই। মানুষকে সন্ত্রাস থেকে আমরাই মুক্তি দেই।
এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করেছেন, সাহাবী আকাশের চন্দ্র দেখো, জমিনের চন্দ্র দেখো, আকাশেরটা দেখে কি বুঝলার, জমিনেরটা দেখে কি বুঝলার? সাহাবী ডাক দিয়া খোদার কসম করে বলি, আকাশের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নেই। আমার রাসূল শুয়ে চক্ষু বন্ধ করেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে চলতে চলতে রাসূলের মাথার কাছে চলে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার জায়গা মতো চলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে ডাক দিয়ে বলল, আল্লাহর হাবিব, হুজুরের ঘুম ভাঙার পরে কি দেখলাম? কি দেখলাম? আশ্চর্য কথা দেখছি যে এই গাছটা অতি দূরে, সেখান থেকে আপনার মাথার কাছে আসছে, আইসা তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার জায়গা মতো চলে গেছে। আমি গাছের গোড়ায় যেয়ে দেখলাম ভাঙ্গাচোরার কোনো চিহ্ন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন একটু দূরে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমার হাবিবরে কাছে পাইছিলাম, আরেকটু কাছে যদি পাইতাম, তুমি যদি অনুমতি দিতা, হাবিবের মাথার কাছে দাঁড়িয়ে তার চেহারাটাকে ভালো করে দেখতে পারতাম। আল্লাহ পাক গাছকে অনুমতি দিয়েছেন, গাছ আমার মাথার কাছে এসে প্রাণ ভরে আমাকে দেখে আবার জায়গা মতন চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন, আল্লাহ পাক সুন্দরকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ। সুন্দরের 100 ভাগ। কয় ভাগ? 100 ভাগ। এর মধ্যে থেকে আল্লাহ এক ভাগকে আলাদা করে 99 ভাগ রাখছেন। আলাদা করছে কয় ভাগ? 1 ভাগ। এটারে আবার মধ্যখান দিয়ে করছেন 2 ভাগ। 1 ভাগের 2 ভাগ, অর্ধেক অর্ধেক। অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর অর্ধেকটা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নাম তো জীবনেও শুনেন না। শুনছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম না হলে এই চন্দ্রের উপরের তাফসীর মাহফিল হইতো না, ইসলামী সম্মেলন হতো না, দেশ আজাদ হতো না, পাকিস্তান হিন্দুস্তান হতো না, বাংলাদেশ হতো না। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া না হলে ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। এই দেশের নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, রাজনৈতিক দলের অভাব ছিল না, জেন্টলম্যানের অভাব ছিল না, শিক্ষিত লিডারের অভাব ছিল না। কিন্তু কোন বস্তু, কোন মানুষের ফুট নাড়াইবার মতো শক্তি হয় নাই ইংরেজের বিরুদ্ধে। যদি ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম মুখ খুলে কথা বলে থাকেন, তাইলে একজন মোল্লা খুলেছেন, সেই মোল্লার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। দিল্লির জামে মসজিদের মিম্বার থেকে হুঙ্কার দিয়ে বলেছেন, ইংরেজের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করা ফরজ। সেই কথা একজন মৌলভী বলেছেন, একজন মৌলভী। তারপরেও বলবেন মৌলভী রেখে দিল। সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন একজন আলেম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার ফতোয়ার উপর ভিত্তি করে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে টিপু সুলতান জীবন দিয়েছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে শাহ সিরাজউদ্দৌলা জীবন দিয়েছেন, যার ফতোয়ার উপর ভিত্তি করে 1857 সালে হাফেজ জালাল শহীদ রক্ত দিয়েছেন, মৃত্যুবরণ করে জীবন দিয়ে শহীদ হয়েছে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমরা 250 বছর ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছি, এখন সব ঘুমে থাকবে। 250 বছর একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া মারা হয়েছে। কিন্তু এত নির্যাতনের পরও দিন সারে নাই, কথা কয় না। গোলাপগঞ্জ এসে ইংরেজ দখল করেছেন, নদী সাতটাইয়া মৌলভী পার হয়েছে। গ্যারানাইশা জিজ্ঞেস করছে, তোমরা কারা? বল হুজুর আমি আব্দুর রহমান, তার নাম আব্দুর রহিম, তার নাম আব্দুল করিম। কালিমা জানো? হুজুর বাপ দাদা মুসলমান ছিল, এইটুকু জানি, এর বাইরে কিছু জানি না। হাই হাই, ইংরেজ দখল করে তোমাদের ইসলাম থেকে বিতাড়িত করে দিবে, আসো 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 আসো।
এই ঘরের সামনে দাঁড়িয়ে আজান দই করে নামাজ পড়। আমি ইমাম, তোমাদের বাচ্চাগুলিরে পাঠাইবা সকালে মুক্তব পড়তে। মুষ্টির চাউল উঠে মাদ্রাসা কায়েম করেছে। ইংরেজ ক্ষমতা দখল করে নিয়েছে, ইংরেজ ক্ষমতা দখল করেছেন, কিন্তু রাষ্ট্র সমাজটাকে ইসলাম বিদায় করতে দেয় নাই উলামায়ে কেরাম। আমরা সেই কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম, সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আজকে আপনাদের সিলেটে গত 3 বছর আগে এক জায়গায় আসছিলাম। আসার পরে আমার একটা স্লিপ দিয়ে বলছেন, হুজুর তাসাউফের ওয়াজ করি। কিসের ওয়াজ? তাসাউফের ওয়াজ। আমি বললাম যে মাশাআল্লাহ, মজুটা খুব ভালোই পাওয়া গেছে, কারণ তাসাউফ তো আমরা কথা বলি। তাসাউফের ইমাম মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন পৃথ্বীরাজের বিরুদ্ধে। তাসাউফের ইমাম শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছেন খাজা রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বর্তমান হকপন্থী পীরের গোড়া হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। ঘুমাইছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি সমস্ত হকপন্থী পীরের গোড়া। ঠিক না বলেন? গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে 3টা সিলসিলা বর্তমান চলমান হকপন্থীদের। একটা হলো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, আরেকটা হলো হুসাইন আহমদ মাদানির সিলসিলা, আরেকটা হলো তানভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলা। হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির সরাসরি পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, হুসাইন আহমদ মাদানির পীর রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পীর হলেন খলিল আহমদ সাহারানপুরী, খলিল আহমদ সাহারানপুরীর পীর রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ গঙ্গোহীর পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। সেই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 1857 সালে আজাদী আন্দোলনের প্রেসিডেন্ট। তাসাউফের ওয়াজ তোমরা আমাদের শিখাইতে আসো? আমাদের বুজুর্গানে দিন খানকার পীর, রাজপথের বীর। এখনো সব মুখে পান। আমরা রাজপথের বীর, খানকার পীর, রাজপথের বীর। জি, আমাদের শেখে কোরিয়া খানকার পীর, রাজপথের বীর। আমাদের শেখে ইমামবাড়ি খানকার পীর, রাজপথের বীর। আমাদের শেখে মুহাদ্দিস হাবিবগঞ্জ রাজপথের বীর, খানকার পীর। আমরা রাজপথেও আছি, খানকায়ও আছি। তাবলীগ জামাতের গাঠটিও আমাদের সারা বহন করার কেউ নেই, আমরা সেই গাঠটিও বহন করি। ঠিক তবে ঠিক। শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, বাংলাদেশ 51 বছর হয়েছে স্বাধীন বাংলাদেশ, 94% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশটাকে পাহারা দেওয়ার জন্য সরকার বর্ডার গার্ড নির্ধারণ করেছেন, যাদের বেতন ভাতা সহ, বোনাস সহ, রেশন সহ, জামা কাপড় সহ যাবতীয় সবকিছু দিয়া দেশের পাহারাদারি করান। ঠিক তেমনি করে আল্লাহ পাক যে দিন আমাদেরকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত দিন থাকবে। সেই দিনেরও পাহারাদারি করা দরকার। সেই পাহারাদারির দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে কেরামকে দান করেন। উলামায়ে কেরাম সেই দিনের পাহারাদারি করে আসছেন। ঠিক না ঠিক? আমরা সব জায়গায় পাহারাদারি করেছি। দিন ইসলামের আযান মুকাম্মাল, আল্লাহু আকবার থেকে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ। কেউ যদি এখন এসে আযানের আগে পরে সালাতু সালাম দুকাইতে চায়, আমরা পাহারাদার। দিন ইসলামের তারাবির নামাজ 20 রাকাত কেউ যদি এসে 12 রাকাতকে বের করে নিয়ে যেতে চায়, আমরা পাহারাদার। তসলিম আলাস্তিন বলছেন কুরআনকে পরিবর্তন করতে হবে, আমরা রক্ত দিয়ে পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকা মুক্তাদারা আস্তানা গেলে রক্ত দিয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন, শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই পাহারাদারি করেছি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।